সে তার সংগঠনের আদর্শ বাস্তবায়নের জন্য সে যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত, যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত, নিজের জীবন উৎসর্গ করতেও সে দ্বিধাবোধ করে না। আমাদের যে টিমগুলো কাজ করে তারা সাইবার স্পেসে মনিটরিং করে, তারা অফলাইন তাদের ইন্টেলিজেন্স আছে। এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নতুন করে কেউ রেডিকালাইজড হলে বা নতুন করে রিক্রুটারদের খপ্পরে পড়ে সে জঙ্গিবাদে বা উগ্রবাদে জড়িয়ে গেলে আমরা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হই এবং আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত আছে। আপনারা জানেন, হুট করেই কিন্তু একটা ছেলে বা একটা যুবক কিন্তু ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হয় না। এটার কিন্তু একটা বিভিন্ন পর্যায় আছে। যেই ছেলেটা একটা অনলাইন কন্টেন্ট একটা লাইক দিল, এটা কিন্তু তার একেবারেই কি বলবো, একটা প্রাথমিক পর্যায়ে আস্তে আস্তে তাকে মগজ ধোলার মাধ্যমে এটার কয়েকটা পর্যায় আছে। সাপোজ প্রথমে সে এভাবে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে সে তাদের এই কন্টেন্টের প্রতি উদ্বুদ্ধ হয় এবং সেই উদ্বুদ্ধ হওয়ার লক্ষণগুলো রিক্রুটাররা বুঝতে পারে তার মন্তব্যের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। সে যদি আরও বেশি এরকম কন্টেন্ট সে চায় তাদের কাছে, এবং এটা হলো তার প্রাথমিক পর্যায়ে। এরপরে সে এক পর্যায়ে রেডিকালাইজড হয়, এটাকে আমরা বলি উগ্রবাদে উদ্বুদ্ধ হয় প্রথমে, এরপরে রেডিকালাইজড হয়, এরপরে সে এক্সট্রিমিস্ট হয়, একদম উগ্রবাদে জড়িয়ে যায়, এবং ফাইনালি সে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হয়। যার ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হচ্ছে সে তার সংগঠনের আদর্শ বাস্তবায়নের জন্য সে যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত, যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত, নিজের জীবন উৎসর্গ করতেও সে দ্বিধাবোধ করে না। তাদেরকে এইভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বা ধর্মের, আমরা আমাদের দেশের বাস্তবতা আমরা যেটা দেখি সেটা হচ্ছে, আমাদের দেশে যে এক্সট্রিমিজম আছে সেটা হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম, এবং যদি আরও একটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে ইসলামিক রিলিজিয়াস এক্সট্রিমিজম। এবং ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে, কোনো ক্ষেত্রে অপব্যাখ্যা দিয়ে এবং অধিকাংশই ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করে এবং তাদেরকে এক পর্যায়ে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট তৈরি করেছে। আপনি দেখবেন যে হোলি আর্টিজান বেকারিতে যারা অংশগ্রহণ করেছিল তারা ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট, তারা নিজের জীবন উৎসর্গ করেছিল এই হামলা অংশগ্রহণের জন্য। তারা জানে যে এখানে গেলে এরকম ঝুঁকি আসতে পারে, তারা সেটা পরোয়া করে না। ওই সময় আপনারা দেখেছেন বিভিন্ন আস্তানায় আমরা যখন অভিযান পরিচালনা করেছি, আস্তানার ভিতরেই তারা আত্মঘাতী সুইসাইডাল বেল পরে তারা নিজের আত্মাহুতি দিয়েছে। যখন দেখছে যে পুলিশের হাতে ধরা পড়ে যাবে তখন তারা কিন্তু আত্মাহুতি দিয়েছে। এরকম তারা হচ্ছে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট। এক পর্যায়ে বিভিন্ন ধাপে এইভাবে তাদেরকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। তারপরেও আমরা বলবো যে আপনার যদি অভিভাবকরা সচেতন থাকে, তার সন্তানটির যখন বুঝবে যে তার এরকম উগ্রবাদে জড়িয়ে যাচ্ছে, তার মধ্যে কিছু ভিজিবল লক্ষণ দৃশ্যমান লক্ষণ দেখা থাকবে, সে তার রুমের মধ্যে অধিকাংশ সময় কাটাবে, সে তার পুরাতন বন্ধুবান্ধব এড়িয়ে চলবে এবং নতুন বন্ধু, দ্যাট মিনস নতুন বন্ধু হবে তার সংগঠনের বন্ধু, সে পুরাতন সকল বন্ধুর সাথে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে আইডিগুলো ছিল সেই আইডিগুলো সে ডিঅ্যাক্টিভেট করে দেবে এবং সারাদিন সে সাইবার স্পেসে বা মোবাইল ফোনের সে সময় কাটাবে। তারপরে এক সময় পরিবারের যে সদস্যদের তার দিকে আনার জন্য সে উদ্বুদ্ধ করবে, কোনো ক্ষেত্রে চাপ প্রয়োগ করবে। পাশাপাশি সকল রিক্রিয়েশনাল ইকুইপমেন্ট, বাসার যদি টিভি থাকে, বাসায় যদি অন্য সাউন্ড প্লেয়ার থাকে, সেগুলো সে বন্ধ করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করবে। এই লক্ষণগুলো যদি শুরুতেই বা পিতামাতা বুঝতে পারে, তারপরে সে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেবে, স্কুলে যাবে না, এবং একটা সময় যখন সে এক চরম মাত্রা এক্সট্রিমিস্ট হয়ে যাবে, হঠাৎ করে বাড়ি থেকে হিজরত করবে। এই লক্ষণগুলো আমরা যদি অভিভাবকরা সচেতন হই, পিতামাতা যদি সচেতন হয়, তাহলে খুব অল্পতেই আমরা তাদেরকে শনাক্ত করতে পারি। এবং তারা যদি এরকম কোনো অভিভাবক যদি তার সন্তানের মধ্যে এরকম লক্ষণ দেখতে পায়, তাহলে অবশ্যই তারা যাতে আমাদের সিডিডিসির সাথে যোগাযোগ করে, বা আমাদের তার প্রতিবেশীর মধ্যেও যদি এরকম কোনো লক্ষণ দেখতে পায়, আমাদের হ্যালো সিটি অ্যাপস আছে, সে অ্যাপসে সে রিপোর্ট করতে পারে। এইভাবে সে তার সন্তানকে, তার প্রতিবেশী সন্তানকে বা তার সমাজের যে কোনো সন্তানকে সে একটি ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে যারাই এই উগ্রবাদে জড়িয়েছে, সিডিডিসি তাদেরকে কিন্তু শনাক্ত করতে সক্ষম হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সুতরাং
শুরুতেই আমি বলবো সকল অভিভাবকদের সচেতন হতে এবং তরুণ যুবকরা যাতে বিভ্রান্ত না হয়, তারা না বুঝেই যাতে কোনো রিক্রুটারের খপ্পরে না পড়ে। এবং এভাবেই আমরা মনে করি যে একটা সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা জিরো টলারেন্স, আমরা এই জঙ্গিবাদকে জিরো করতে সক্ষম হব।